মুসলিম শক্তিধর দেশ সৌদি আরবের দিকে সহযোগিতা কামনায় হাত বাড়িয়েছে লেবানন। এই ঐতিহাসিক ঘটনা মধ্যপ্রাচ্যের রাজনীতির কেন্দ্রে ভূমিকম্পের মতো নাড়া দিয়েছে। দূর থেকে সবকিছু পর্যবেক্ষণ করছে ইসরায়েল ও আমেরিকান গোয়েন্দারা। বিশ্লেষকরা মনে করছেন, লেবানিজ সেনারা যদি সৌদি আরবের সহায়তা পায় তবে হামলার ভয়াবহতা পৌঁছে যেতে পারে নেতানিয়াহুর বাসস্থান পর্যন্ত। যদিও এই মতামতের প্রেক্ষিতে অনেক বিশ্লেষক বলছেন নেতানিয়াহুকে আক্রমণ করা ততটা সহজ হবে না। তবে এ নিয়ে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক ঝড়ো বাতাস বইতে যে শুরু করেছে তা অস্বীকার করার সুযোগ নেই। ইসরায়েলের নিরলস আক্রমণে কিছুটা বিপর্যস্ত লেবানিজ সেনারা, তাই মুসলিম শক্তিধর দেশ সৌদির হস্তক্ষেপ চাচ্ছে লেবানন। যদিও এ প্রসঙ্গে এখন পর্যন্ত সৌদি প্রশাসন কোনো বিবৃতি জানায়নি। গত 19 সেপ্টেম্বর হিজবুল্লাহর নেতা নাইম কাসেম এক টেলিভিশন ভাষণে সৌদি আরবের প্রতি এই আহ্বান জানান। তিনি রিয়াদের কাছে নতুন পাতা উল্টানোর আবেদন জানিয়ে বলেন, প্রতিরোধের অস্ত্র শুধুমাত্র ইসরায়েলি শত্রুদের দিকে নিশানা করা, লেবানন, সৌদি আরব বা পৃথিবীর অন্য কোনো স্থান বা পক্ষের দিকে নয়। এই আবেদনের পেছনে রয়েছে ইসরায়েলের ক্রমবর্ধমান আগ্রাসন। গত বৃহস্পতিবার থেকে ইসরায়েল দক্ষিণ লেবাননে 5টি শহরে ব্যাপক বিমান হামলা চালিয়েছে। এই হামলায় কমপক্ষে 2 জন নিহত ও 11 জন আহত হয়েছে। ইসরায়েল দাবি করেছে তারা হিজবুল্লাহর অস্ত্র, গুদাম ও সামরিক অবকাঠামো লক্ষ্যবস্তু করেছে। লেবাননের সেনাবাহিনী জানিয়েছে, গত নভেম্বরের যুদ্ধবিরতি চুক্তির পর থেকে ইসরায়েল 4500টি হামলা চালিয়েছে। এসব আক্রমণ হিজবুল্লাহকে নিরস্ত্র করার সেনাবাহিনীর পরিকল্পনা বাস্তবায়নে বাধা সৃষ্টি করছে। কাসেমের এই আহ্বানে তিনি 3টি মূলনীতির ভিত্তিতে সম্পর্ক পুনর্গঠনের কথা বলেছেন, যেখানে রয়েছে সংলাপের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি, ইসরায়েলকে প্রধান শত্রু হিসেবে স্বীকার এবং অতীতের মতবিরোধ স্থগিত রাখা। তিনি সতর্কভাবে বার্তা দিয়েছেন যে হিজবুল্লাহর উপর চাপ প্রয়োগ শুধুমাত্র ইসরায়েলের সুবিধা করবে। এই অভূতপূর্ব আহ্বানের পিছনে রয়েছে হিজবুল্লাহর দুর্বলতা। গত বছরের যুদ্ধে সংগঠনটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের নেতা হাসান নাসারুল্লাহ সহ বহু শীর্ষ কমান্ডার নিহত হয়েছে। একই সময়ে সিরিয়ায় তাদের মিত্র বাশার আল আসাদের পতন ঘটেছে। অপরদিকে লেবানন সরকার আমেরিকা ও সৌদি আরবের চাপে হিজবুল্লাহকে নিরস্ত্র করার পরিকল্পনা গ্রহণ করেছে। সেনাবাহিনী 5 ধাপে এই নিরস্ত্রীকরণ সম্পূর্ণ করার রূপরেখা প্রস্তুত করেছে। সৌদি হিজবুল্লাহ সম্পর্কের এই নতুন অধ্যায় মধ্যপ্রাচ্য ক্ষমতার ভারসাম্যে পরিবর্তন আনতে পারে। তবে রিয়াদ এখনও এই প্রস্তাবে কোনো সাড়া দেয়নি। 2016 সাল থেকে সৌদি আরব হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে। ইসরায়েলি আগ্রাসনের মুখে এই নতুন কূটনৈতিক তৎপরতা লেবানিজ রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। এর ফলাফল নির্ভর করবে সৌদি আরবের সিদ্ধান্ত ও আঞ্চলিক শক্তিগুলোর প্রতিক্রিয়ার উপর।